আমার বিরুদ্ধে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জসিম বক্তব্য দিয়ে দেয় যে আমি নাকি এই নাশকতার সাথে জড়িত এবং এখানে পত্রিকা আসছে জ্বালাও পোড়াও নাশকতা করতে আমি নাকি 5 লাখ টাকা দিয়েছি। সেই ক্ষোভ থেকে তারা আমার বিরুদ্ধে এরকম একটা এই সময় আমাকে বিপদগ্রস্ত করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং দলের থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার। সভাপতি জসিম যদি এর প্রমাণ দিতে পারে তাহলে যা শাস্তি আছে আমি মাথা পেতে দেব। একটা গ্রুপ যারা এই দলের নাম ভাঙে, যারা এখানে অসামাজিক কার্যকলাপ এবং চাঁদাবাজি করছে এবং মাদক ব্যবসা করছে, যাদেরকে আমি প্রতিরোধ করেছি বারবার, তাদের প্ররোচনায় সে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলতেছে। এটা বিএনপি এবং জামাতের সন্ত্রাসী ও বিপদগামী একদল ছাত্র সংগঠন সহ যে তাণ্ডব চালিয়েছে, আমি এই সবার মাধ্যমে আমি প্রতিবাদ জানাই। যে সংবাদ আমার বিরুদ্ধে প্রকাশ করা হয়েছে, এটার প্রতিবাদ হিসেবে আমি আজকে আপনাদেরকে সাথে নিয়ে এখানে প্রতিবাদের জন্য আজকে আমি দাঁড়িয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়ার অপপ্রচার চালানো হচ্ছে। আজহার একদিন পরে আমি দেশের বাইরে যাই, আমেরিকাতে যাই, সেখানে আমি দীর্ঘ 24 দিন সেখানে অবস্থান করি এবং আমি দেশে ফিরেছি গত 16 জুলাই রাত্র, মানে 17 জুলাই পরে আর আমি এই দেশে আসছি। আমি আসলে জানতাম না দেশে যে এত বড় অরাজকতা বা তাণ্ডব চলতেছে। মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজামের সাথে যোগাযোগ করেছি, এমপি সাহেবকেও ফোন করেছি, কিন্তু এমপি সাহেবকে ফোনে ওই সময় পাওয়া যায়নি। এইভাবেই আমি এসে হঠাৎ করে এই অবস্থায় পড়ি। আমার বিরুদ্ধে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব জসিম, উনি আমার বিরুদ্ধে হঠাৎ করে একটা মানে সংবাদ, সে বক্তব্য দিয়ে দেয় যে আমি নাকি এই নাশকতার সাথে জড়িত এবং এখানে পত্রিকা আসছে জ্বালাও পোড়াও নাশকতা করতে আমি নাকি 5 লাখ টাকা দিয়েছি। 2021 সালে মাননীয় এমপি জনাব শামীম ওসমান সাহেব আমাকে নৌকা দিয়ে এই দলে নিয়ে আসেন এবং তারপর থেকেই আমি চেষ্টা করেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের যাতে সম্মান ক্ষুণ্ণ না হয়, আমাদের এমপি সাহেবের সম্মান যাতে ক্ষুণ্ণ না হয়, সেই জন্য এই অঞ্চলে আপনারা সবাই জানেন যে মাদক এবং সন্ত্রাসীদের একটা মানে অভয়ারণ্য তৈরি হয়েছে। যারা এই কাজগুলি করতেছিল তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, যাতে করে দলের সম্মান ক্ষুণ্ণ না হয়, আমাদের এমপি সাহেবের সম্মান ক্ষুণ্ণ না হয়। এবং এইটা আমি এমপি সাহেবকেও বলেছি যে এই অবস্থা মানে এইসব এলাকার মধ্যে মাদকের ছড়াছড়ি এবং বিভিন্ন লোক বাড়িঘর করতে গিয়ে অনেক বিপদগ্রস্ত হয়, চাঁদা দিতে হয়। এই জন্য আমি এমপি সাহেবকেও জানিয়েছি এবং আমি নিজেও তাদের বিরুদ্ধে অনেক জায়গায় আমি প্রতিরোধ করেছি। তাদেরকে যেখানেই তারা চাঁদাবাজি করতে গেছে, বাড়িঘর করতে গেছে এবং মাদক ব্যবসা করতে গিয়ে তারা যে সমস্ত অপকর্ম করেছে, এগুলির ব্যাপারে আমি প্রতিবাদ করেছি, তাদেরকে প্রতিরোধ করেছি। সেই ক্ষোভ থেকে তারা আমার বিরুদ্ধে এরকম একটা এই সময় আমাকে বিপদগ্রস্ত করার জন্য, আমার মান সম্মান নষ্ট করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং দলের থেকে আমাকে বিচ্ছিন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার, এই যে আমি নাকি 5 লক্ষ টাকা দিয়েছি। এখানে আমি প্রতিবাদ না, শুধু আমি চ্যালেঞ্জ করলাম, যদি এর প্রমাণ দিতে পারে
জসিম ইউনিয়নের সভাপতি জসিম যদি এর প্রমাণ দিতে পারে তাহলে যা শাস্তি আছে আমি মাথা পেতে নেব। আমাদের এমপি সাহেবের কাছে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবশ্যই এটার প্রমাণ করা উচিত, প্রমাণ করতে হবে যে এই যে আমার বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার তারা করলো, এবং যেদিন সে এই ধরনের বক্তব্য দেয় সেখানে আমাদের থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি সেখানে উপস্থিত ছিল, আমাদের 4-5-6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল। তারা সাথে সাথে প্রতিবাদ করেছে। ওই যে যারা মাদক ব্যবসা করে, আমি আসলে বলতে চাই না, সে আমি যদি উপর দিকে থুতু দেই সেটা আমার শরীরেরই পড়বে। এখন আমি যদি ওইভাবে বলতে যাই তাহলে সেও কিন্তু দোষী হয়ে যায়। তা আমি শুধু বলবো যে সে বিপদগামী এক ধরনের লোক, একটা গ্রুপ যারা এই দলের নাম ভাঙে, যারা এখানে অসামাজিক কার্যকলাপ এবং চাঁদাবাজি করছে এবং মাদক ব্যবসা করছে, তাদের প্ররোচনায় সে আমার বিরুদ্ধে এই ধরনের কথা বলতেছে। এটা আমি মনে করি এরকমই কিছু। তা ভয়াবহ তাণ্ডব, মেইন রোডে উঠাই সম্ভব না এমন একটা অবস্থা। এই তাণ্ডবটা চালিয়েছে, তাদের সাথে পুলিশের সাথে যে সংঘর্ষ চলছিল, আমি চেষ্টা করেছিলাম যে একবার ওদিকে মানে কি করতে, আমি কি করব এইভাবে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এখনো কোনো আইনি পদক্ষেপ নেই। আমি আজকেই প্রথম আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে হঠাৎ করে যেন আমি আজকে পত্রিকা পড়ে এই বিকেল বেলা যখন এটা আমি পাইছি হাতে পাওয়ার পরে, তখন আমার মনে হলো আমি কি করতে পারি। হ্যাঁ, তাৎক্ষণিকভাবে মনে হলো যে এখন হঠাৎ করে, আজকে রাত 10টা বাজে, আমি এই সময় তো কাউকে ডাকার কথা না বা কাউকে মানে এইভাবে কষ্ট দেওয়ার কথা না। আমি তাৎক্ষণিকভাবে মনে করলাম যে এখনই এটার কিছু একটা মানে এটার প্রতিবাদ বা প্রতিরোধ দেওয়া উচিত। না, তা না হলে আমি যদি নীরব থাকি তাহলে অনেকে মনে করবে যে আমি কেন নীরব। ব্যক্তিগত শত্রুতা বলতে এইটুকুই যে ওই যে আমি তাদেরকে যে প্রতিরোধ করছি বিভিন্ন সময়, এই সময় যেমন আমার দলের যাতে বদনাম না হয়, আমার এমপি সাহেবের যাতে বদনাম না হয়, এখানে মাদক ব্যবসা, এখানে যদি চাঁদাবাজি চলে তাহলে আমার দল এবং এমপির বদনাম হবে। ওই প্রতিবাদ করার কারণেই তারা আমার বিরুদ্ধে এই ধরনের। জসিম সাহেব তাদের দ্বারা মানে প্ররোচিত, যারা এই ব্যবসা করে, জসিম সাহেব তাদের দ্বারা মানে প্ররোচিত, যারা এই ব্যবসা করে। এইচএম ইসাক ছিল যে সে থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, এবং জাহাঙ্গীর আলম ছিল সে এই 4-5-6 ওয়ার্ডের সাধারণ সম্পাদক।